উপস্থিত এই ভক্ত বৃন্দাবনে আগত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, এগিয়ে বলো, এগিয়ে এগিয়ে। আরে তুমি এমনি বাজাও না, ওয়া থাও। আপনারা যারা একটু এগিয়ে বলো। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণার্থে এই ভক্ত বৃন্দাবন বাসরে পদার্পণ করেছেন, আমি সর্বপ্রথম সমস্ত সাধু গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে সভক্তি প্রণিপাত জ্ঞাপন করি। তদরূপ প্রণাম জানাই যে পাগলের মহিমা আজ বিশ্ব জুড়ে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার শ্রীপাদ পদ্মে, তদরূপ পিতামাতা শিক্ষা গুরু দীক্ষা গুরু সহ কবি গুরুর শ্রীপাদ পদ্মে জানাই সভক্তি প্রণাম। আজকে যেখানে গান, এক সময় এই কবি জগৎটাকে, আমি বেশি সময় নেব না, কিঞ্চিত কথা বলি। এক সময় রসিকবাবু চলে যাওয়ার পরে এই কবি জগতে একটা বিরাট ভাটা। সে সময় এই কবি জগৎটাকে যিনি অত্যাধুনিকভাবে আজকে আমাদের মতো নতুন প্রজন্মের যিনি আহারের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা যারা কবি গান, যার অনুপ্রেরণায়, যার ঐকান্তিক প্রচেষ্টায় গাইছি, তিনি আর কেউ নন, আমাদেরই শ্রদ্ধেয় বাবু, লোককবি, লোকসম্রাট শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয়। তার শ্রীপাদ পদ্মে আমি সভক্তি প্রণিপাত জ্ঞাপন করি। গুরুজ্ঞানে তার শ্রীপাদ পদ্মে আমি প্রণামী জানাই। আমি ঠিক করে নেবানে, আমি তো আজকে নতুন গাচ্ছি নিয়ে, তুমি যা ভাবতিস আমি তা না, ও ঠিক হয়ে যাবে না। আর এই বাউল গান গাওয়ার পরে যে এই কয়জন আছে, আমার বাবার কপাল ভালো। আজকে আমাদের কবিগানের পালা ধরে আমি রসিক সরকারের ভূমিকায় এবং আমার বিপক্ষীয় কবিবক্তা শ্রদ্ধেয় প্রভাত সরকার মহাশয়কে কবি সুধাকর বিজয় সরকার মহাশয়ের ভূমিকা দান করে দুটি পক্ষ ধরে আজকে কবি কীর্তন করব। কিন্তু আপনারা ঈশ্বরের কাছে কামনা করবেন, যতদিন পৃথিবী থাকে, যতদিন ধরিত্রী থাকে, যতদিন চন্দ্র সূর্য থাকে, ততদিন এই ভবার এই আনন্দ ধামটা যেন এইভাবে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সবাই মিলে যেন হরি কথা কৃষ্ণ হরি বল। আমরা আলোচনায় যাব। সর্বপ্রথম একখানা গান গেয়ে তারপরে আস্তে আস্তে আলোচনার দিকে পদার্পণ করব। তোমার নামে নয়নে অগয়শ্রু ঝরে যে, তুমি আছো দয়ালামা বড় প্রমাণ সেই তোমার নামে আমার পিছনে যাবে যেটা আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের
যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রাণ সেই, তোমার বড় প্রমাণ সেই। জেঠুর কাছে দাও। ভাঙা বাজারে আর আমাকে জন্য কেউ অবশিষ্ট নাই। আমরা ওই বিজয়বাবুর গানের মতো পিছে পড়া কপাল পড়া। তুমি এসে দাঁড়াও এখন মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে তুমি এসে দাঁড়াও যখন মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুয়ারে অন্তর বাহির দুধারে দেখি যেন তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। দাও না ধরা যাও না দূরে ও দয়াল, আমাকে রেখে লোকায়ে লোকায়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে দাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে লোকায়ে লোকায়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটে। তুমি আছো দয়াল আমার বড় তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। কবিগান মানে যুক্তি তর্কের গান। কবিগান ছোট ছোট, কবিগান মানে যুক্তি তর্কের গান। আজকে আমি এক ভূমিকায়, আর আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি আরেক ভূমিকায়। একজন প্রশ্ন করে, আরেকজন জবাব দেয়। সেই জবাবকে খণ্ডন করে পুনরায় আমি আমার মতকে প্রতিস্থাপন করি, সেটাই হলো কবিগান। পাগল কবি, সাধক কবি পাগল বিজয় সরকার মহাশয় বললেন, জ্ঞান যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন। ভক্তি বিনে ঈশ্বরকে পাওয়া যায় না। ভক্তি বিনে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। আজকে এখানে যে ভবার আনন্দ যজ্ঞ হচ্ছে, হাজার হাজার ভক্ত এসেছিলেন। শাস্ত্রে ভগবান বললেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদরজ আরো বড়। যে তাই হরিভক্ত কৃষ্ণ ভক্তের আগমন হয়, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সেই দাম হয়ে যায় নব বৃন্দাবন। আজকে আমরা সবাই ভবার আনন্দ যজ্ঞে আনন্দ বৃন্দাবনে সবাই
এসেছি। জীবনে তো কোনো সুকৃতি সুকর্ম করি না যে সেই সুকর্মের জোরে আমি ভগবানকে পাব। আপনারা শুধু এইটুকু আশীর্বাদ করবেন, জীবনের যতটুকু সময় বেঁচে থাকি জীবনের যতটুকু সময় বেঁচে থাকি ততদিন যেন ভক্ত সঙ্গ করতে পারি। হাম্পিং আসছে কোত্থেকে? এবং জীবনের অন্তিম লগ্নে যেদিন শেষের দিনের ডাক আসবে, দীনবন্ধু আমার জীবন নদীর অববাহিকায় এসে নাও ভিড়াবে, সেদিন যেন এই ভক্ত সঙ্গ করতে করতে ভক্তের চরণ ধুলি দিয়ে আমি যেন প্রেমানন্দে দেশের মানুষ দেশে যেতে পারি। এইটুকু আশীর্বাদ আপনারা সবাই আমাকে করবেন। কবি কি বললেন? ঘুরিতে চাই নাই আশা, আশার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু, রাখিব নিচু। তবে এই আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু সবই তোমায় সঁপে দে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যায়। হাম্পিংটা বন্ধ করো ভাই, তুমি আছো হাম্পিংটা বন্ধ করো। দয়াল আমার বড় প্রমাণ সেই। কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। দয়াল তোমা বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। দয়াল তোমা বিহনে তোমার নাম লয়ে বসিবি জনে, তোমার নাম লয়ে বসিবি জনে, নাম লয়ে বসিবি জনে বিজয়ের বাসনায়ে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা চে সলিলে বিরাজিত ফলফুলে তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মাগো তুমি কালী তুমি তারা দিয়ে মোর হৃদয়ে ধরা, তব নামে করে পাগল পারা যোগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে অজ্ঞজনায় বিজ্ঞের সঞ্চার হয়। তুমি আশিস দিলে মাথে প্রেম রস সঞ্চিত হবে তাতে, ঝাঁপ দেব তব প্রেম যমুনায়। আচ্ছা ইউটিউবার ভাই, এই কথা বলা যাবে না। এ বাউল গান আসছে না যে মাঝখান দিয়ে একটা ডেলিভারি দিয়ে দিলে খালাস হয়ে গেলে। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনা করে আমি সর্ব অগ্রে প্রণাম করি দান। জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত কবি গানের যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়।
আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার রসিক সরকার নামটি করিব ধারণ। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা সাধারণ মূর্খের দ্বারা সেই কবি সুধাকর রসিক কবি রসিক সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই তার ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি তার চরণাভাগে। হে রসিক সরকার মহাশয়, হে সুরের জাদুকর, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। আচ্ছা, এই আওয়াজটা হচ্ছে না ভাই, কবিগান হচ্ছে এটা। একটু একটু শান্ত স্নিগ্ধভাবে বসতে হবে। ভালো কইছিলা ভাই দা, তুমি বুঝলি যে এরপরে গুতো খা কল হবে না। আসলে বাউল গানের পরে তো বাউল গানের ভিতরে একটা গানের তরঙ্গ চলে, সেই তরঙ্গ হওয়ার পরে কবি গানটা জ্ঞানের গান, শান্ত স্নিগ্ধ মন মানসিকতা নিয়ে কবি গান আস্বাদন করতে হয়। চিত্ত চঞ্চল থাকলে, মন চঞ্চল থাকলে কবি গান আস্বাদন করা যায় না। তথাপি আজকে যখন বাবুর বাড়ি আইছি তো না গাইয়ে তো আর যাওয়া যাবে না। বাবু কইছে কেউ না শুনলি আমি শুনবো, ওনার জন্যই গাবো। আমা কয় শ্রোতা ভালো আছে, তুমি গাইয়ে যাও। আমি ছিলাম কোন জায়গায়? ও, এইবার গেলাম আমি রসিক সরকারের ভূমিকায়। আমা কথা কইয়ে না মা, এতে তোমরা কয়জন আইছো কন্ট্যাক্ট করে কও দি। বুঝতেই পারতেছে না, না কি তা কি জান। আমা আর এক জন্মের মা না 7 জন্মের মা, আমার ধম্মের মা শোনা। তোমার যদি দেওয়া হয় সরিয়ে যাও। তাহলে আমি ছিলাম কোথায়? এইবার গেলাম রসিক সরকারের ভূমিকায়। আমি বিজয় সরকার অর্থাৎ আমার গুরুদেবের কাছে কিছু রাখবো নিবেদন, আপনারাও বসে বসে করবেন আকর্ষণ। আমার গুরুদেব যেজন সারা জীবন বৈষ্ণব ধর্ম মত পথ গ্রহণ করেছেন, সেজন সারা জীবন তার গানের ভিতরে কৃষ্ণ কথা করি দর্শন। আমার গুরুদেবের যখন শেষ জীবন, হঠাৎ করে তার গানের ভিতরে আমি করলাম দর্শন। কি দেখবেন, বিজয় সরকারের আগে যত গান ছিল, বিজয় সরকারের জীবনীতে যত গান দেখবেন কৃষ্ণ কথা ছাড়া কোনো গান নাই। আপনাদের কাছে একটু জানাই গানগুলো কেমন, দেখবে আপনারাও করেছেন শ্রবণ। তার ভিতরে তিনি করেছেন উত্থাপন, ও আমার কৃষ্ণ কানাইয়া সকলই পেয়েছি, সকলে ভুলেছি তোমায় পাইয়া, আছে না? হ্যাঁ, তারপরে ওনার আরেকখানা গান আছে না, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ আছে না? ওনার যত কথা, এই সামনে কথা বলো না ভাই, একেবারে চরণ ধরে নিষেধ করছি। তাহলে তার যত গান আমি সংক্ষেপে দিচ্ছি পরিচয়, তার যত গান তার ভিতরে কৃষ্ণ কথা করি দর্শন। শেষ জীবনে বিজয় কর্তা করিলেন লিখন, কি কবে শ্রীদাম ওরা কান্ধি যাব রে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে, কি আছে না গান? তারপরে আরেকটা গানের ভিতরে সেখানেও উনি করেছেন লিখন, কি শ্রীদাম ওরা কাঁদিয়া নবযুগের আনন্দ ভবন। এইখানে তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসন, শোনো গুরু তুমি আমার কথা লবে, তোমার সমস্ত গানের ভিতরে বৈষ্ণব কথা দেখিবারে পাই, সমস্ত গানের ভিতরে কৃষ্ণ কথা আমি করি দর্শন। তাই তো তোমার কাছে জানতে আমার একান্ত আকিঞ্চন, তুমি আমার কথা নিও। এই শেষ জীবনে আসিয়া এই শ্রীদাম ওরাকান্দি যাওয়ার জন্য তোমার মন কাঁদে কেন? ওই ওরাকান্দি হরিচাঁদের ভিতরে কি এমন করেছে দর্শন, সেইটা একটু সঠিকভাবে সবার মাঝে তুমি করবে বিশ্লেষণ। কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? আমার কথা বোঝা যায় না? বুঝলি আমার আর কিচ্ছু করার না, আজকে এসছে আর ভালো বুঝতেই পারবো না। তাহলে এই প্রথম প্রশ্নখানি সভা মাঝে দিলাম, তা নিয়ে আপনারাও জ্ঞানী গুণী করলেন আকর্ষণ। এইবার তাহার কাছে আমার দ্বিতীয় নিবেদন, শোনো গুরু, গৌর হরি নদে এলো,
এই কলির জীবে তরাইতে যাহা কিছু বাকি ছিল সব আমার গৌর হরি দিল। কি দেয় নাই? এই যে মতুয়ারা হরিনাম কয়, এই নাম পেয়েছে কোথায়? মতুয়ারা হরিনাম কয় না, হরিবল হরিবল হরিবল, কি কয় না? এই হরিবল পেয়েছে কোথায়? গৌর হরি চৈতন্য চরিতামৃতের ভিতরে ডাক দিয়ে বললেন, সোনরজি, কলির জীব তোমাদের কাছে শুধাই কি? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। অর্থাৎ হরিনাম ভিন্ন, কলিজীবের গতি নাই অন্য। এটা গৌর হরি সর্বপ্রথম এই বিশ্বজগতে দেয়। ওই গৌর হরির হরিনাম দেওয়া নিয়ে সব আড়িও মতুয়ার দল আড়িও লাফলাফায়, ঠিক কিনা? তাহলে হরিনাম এটা গৌর হরি এসে এই জগৎ মাঝে দিল। বসে শোনেন জ্ঞানী দল, শুধু হরিনাম নয়, এই যে মতুয়ারা ডাঙ্কা পিটায়, জয়ের ডাঙ্কা হস্ত ধরে ঊর্ধ্ব দিকে লম্প মোড়ে বল হরি বলে এরা যে ধুলাতে লুটায়, এই জয়ের ডাঙ্কা ধরিয়ে লাফানোর ব্যবস্থাও আমার গৌর হরি করে দেয়। তৎকালীন সময় যারা বৈষ্ণব ছিল, বসে শোনেন জ্ঞানী দল, খোল করতাল একত্তরে ঊর্ধ্বঙ্গে কীর্তন তারা করেছিল। সেই হতে এই মতুয়ার দল সেই দৃশ্য করিয়া দর্শন, এরাও ডাঙ্কা ধরে ঊর্ধ্ব দিকে লাম দিয়ে হরিনাম করে সর্বদা কীর্তন। তাহলে এই যে ডাঙ্কা ধরে লাফায়, এটাও বৈষ্ণবদের ব্যবস্থা। দেখবেন এক এক করে সব, আমি সমস্ত কিছু বলে যাচ্ছি, সব গৌর হরির দেওয়া, এক এক করে বুঝাবো। এই বাবা কথা বলে না। এইবার যদি বলো গার্হস্থ ধর্ম, গৌর হরি যদিও সংসারে ছিলেন না, কিন্তু পরিপূর্ণভাবে গার্হস্থ ধর্ম গৌর হরি জগৎকে শিখায়। গৌর হরি যেদিন সন্ন্যাস নেওয়ার জন্য উদ্যত্ত হয়, নিত্যানন্দ মহাপ্রভু ডাক দিয়ে গৌর হরিকে কয় কি? গৌর হরি অন্তরে আসে ভাবো, আমিও প্রভু তোমার সঙ্গে সন্ন্যাসেতে যাব। গৌর হরি করিলেন বর্ণনা, দাদা তোমার সন্ন্যাস নিতে হবে না। কেন? সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসী কি মোরে প্রয়োজন মূল প্রেম ভকতি। তুমি আমার কথা নেবে, সংসারে থাকিয়া আদর্শ গার্হস্থ ধর্ম এই কলির জীবকে দেবে। নিত্যানন্দ মহাপ্রভু সংসারে থাকলেন, 8খানা সন্তান জন্মালেন। আপনারা জানেন যত সুদি চয়, তথাপি পুণ্যকম্ব নিত্যানন্দ সংসারে থাকিয়া গৌর হরি নিত্যানন্দকে দিয়ে জগৎ মাঝে গার্হস্থ ধর্ম শিখায়। তাহলে যে গার্হস্থ ধর্ম মতুয়ারা করে, এটাও গৌর হরির দেওয়া ব্যবস্থা। তাহলে হরিনাম গৌর হরি দিল, ডাঙ্কা নিয়ে কীর্তন করে নাফানোর ব্যবস্থাও আমার গৌর হরির সময় ছিল। এইবার গার্হস্থ ধর্ম গৌর হরি দিল। আর যদি বলো প্রেম ভক্তি, অকামনা প্রেম ভক্তি, দেখবেন আপনারা গীত গোবিন্দের ভিতরে লেখা আছে, সেখানে শ্রীরাধার চরণ ধরে গৌর হরি কি বলেছিল? সরগরল খণ্ডনাম মম শিরসী মণ্ডনাম দেহি পদ পল্লব মোদারম। রাধা তব প্রেমে আমি জনম জনম বাধা। রাধা তুমি আমার কথা নেবে, তোমার ওই ভাব কান্তি বিলাস তুমি আমাকে দেবে। আমার অন্তরে আছে ভাবো, ওই ভাব কান্তি বিলাস আমি অঙ্গে লব। আর হয়তো কি প্রেম ভক্তি আমি নদিয়ায় গিয়ে এই জগৎ মাঝে কলির জীবের জন্য বিতরণ করিব। গৌর হরি এসে নদিয়ায় কলির জীবকে শিখানোর দায় এই অহৈত কি প্রেম ভক্তি, রাধা ভক্তি গৌর হরি দেয়। তাহলে জলি জীবের জন্য যাহা কিছু বাকি ছিল সব যদি গৌর দিল, তুমি আমার কথা লবে, তোমার হরিষা দাসিয়া জগৎ জীবের কি দিতে অবতীর্ণ হলো, এইটা একটু পরিষ্কার করে বুঝাইয়া দেবে। কি বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যায়? শোনো, শেষে যেন ওই গোজামিল দিয়ে না, গোজামিল বোঝেন আপনারা? বোঝেন গোজামিল? বোঝেন না? এই শোনেন, একজনের ছেলে হতে হতে 28টি ছেলে হয়েছে, 28টিয়া। মানে ওর বউয়ের প্যাট তো প্যাট না, ওইটি হচ্ছে শোরুম। মানে হ্যাঁ, ওই প্যাট তো প্যাট না, 28টি ছেলে হয়েছে। ওই প্যাট হলো বয়েজ স্কুল, ও চান্স নিলি ছেলে হয়। তা 28টি ছেলে হয়েছে মাতুব্বরের। তা উনি রসিক মানুষ, বোঝেন না 28টি ছেলে যে জন্মায় তার কতটুক রস থাকে। ওনার মুখের কথায় যেমন রস, ওইরকম ভিতরেও রস। ওই রসে রসে বউডারে করিয়ে বস, 28টি সোয়াল জন্মাইছে, 28টি। এখন 28টি ছেলে হয়েছে। ওই মাতুব্বর আবার ছেলে কয়টার নাম আমরা কবিরা যেমন ছন্দে ছন্দে কথা বলি, উনি ওইরকম ছন্দে ছন্দে মিলইয়ে মিলইয়ে রাখছে। কি? শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নিরিপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, প্রত্যেকটা ছেলের নাম পতিতে পতিতে মিলইয়ে রাখছে।
28টে ছেলে হওয়ার পরে ওনার বউয়ের পেটে আবার ভিট বাঁধছে, মানে আরেকটা খালাস হবে আর কি। 10 মাস 10 দিন হইছে, আরেকটা ডেলিভারি হইছে। এবার সেটাও ছেলে বের হয়েছে, ছেলে সোয়াল। এখন এই মাতুব্বর আর পতি খোঁজ করে পাচ্ছে না, পতির স্টক শেষ। প্রত্যেকটা ছেলের নাম পতিতে পতিতে মিলইয়ে রাখছে। বড় ছেলেটারে কয় খোকা, কয় কি হয়েছে বাবা? কয় দেখ তোরা যে কয়টা ভাই, প্রত্যেক কয়টা ভাইয়ের নাম কি সুন্দর মিলইয়ে মিলইয়ে রাখছি। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নিরিপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি। তোর তো ভাই আরেকটা হয়েছে, এইটার নাম কি রাখব? বড় ছেলে কয় বাবা দেশে যত পতি ছিল সব তো গোষ্ঠী শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও ভগ্নিপতি। কি মিল! তা চরণ ধরে করি মানা, তুমি যেন ওইরাম নিজের ছেলেটারে ভগ্নিপতি বানাইয়ে গোজামিল দিয়ে থুইয়ে চলিয়ে যাইয়ে না। যাকে এইভাবে আর দরকার নাই। 2খানা প্রশ্নদান করলাম আমি সভাস্থান, সময় সংকীর্ণ। একটা স্থিতিশীল মানসিকতা নিয়ে গান করতে হয়, তার ভিতর দিয়ে যতটুকু পারছি চেষ্টা করছি। আপনারাও বুঝতে পারছি অনেক রাত হয়েছে, আমি ছোট্ট করে গান গাই, তার ভিতরে আরেকটা প্রশ্ন করি, সরে যাই। আচ্ছা গেল কোথায়? ধরো 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 ধরো, আসো ভাই আসো। ধরো 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 রে ধরো। না না বাড়ি দাও, বাড়ি দাও ভাই, বাড়ি দাও। ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, আকুলে তারাও কারো, আকুলে তারাও কারো, কারো বা ডোবাও জলে। ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে। আকুলে তারাও কারো, আকুলে তারাও কারো, কারো বা ডোবাও জালে। ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ও ব্যথা তাই বুকের তারে। ও দয়াল কেন তোমার
দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন যে মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগে ভুলে যায় দুদিন পরে। ভাসে তুই আখি নিরে, ভাসে তুই আখি নিরে, বাসা তাই গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন যে দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো ভার আলোয় ভরা, কারো বা আধার রাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো ভার আলোয় ভরা, কারো বা আধার রাতে। রসিকা রায়ের সাথে, রসিকা রায়ের সাথে জনম ভর পথে চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কল্পনাতে রসিকামি, কবির কল্পনায় বিপক্ষেতে আছেন আমার বিজয় সরকার মহাশয়। যেভাবেতে প্রশ্ন তারে করে গেলাম দান, বসে বসে শুনলেন যত ভক্ত জ্ঞানবান। শোনো শোনো ওই গো গুরু আমার কথা লবে, জবাব দিয়ে সবার মাঝে এই আমাকে বোঝাবে। তুমি ছিলে বৈষ্ণব মতে গো, ও গো জানে সর্বজন। সত্য মতে দীক্ষিত ছিলে জানেন জ্ঞানীগণ, তারপরেতে বৈষ্ণব ধর্ম করে আচরণ। এই অবশেষে মতুয়া তুমি হলে কি কারণ? সকল গানের মাঝে তোমার আমি বৈষ্ণব লেখনি দেখিবারে পাই, তাই তো তোমার কাছে আমি জানতে বটে চাই। কেন শেষের বেলায় শেষের দিনে মতুয়া হলে সেই কথা ব্যাখ্যা করবে এসে সভা তলে। কলির জীবের তরে যাহা কিছু গো দেখো বাকি বটে ছিল, এক এক করে গহুর হরি সকল কিছু দিল। কে বা দিতে হরি চাঁদ এলো ওই ওরা কান্দির গায়ে। তোমার কাছে আজকে আমি জানিব নিশ্চয়, কে বা দিল আসিয়া তোমার অগদয়াল হরিচান। সবার মাঝে এক এক করে করবে বিশ্লেষণ, স্বভাব ভাবকে জবাব দিয়ে আমার মনে করবে মুগ্ধ। এইটুকু তোমার কাছে আমি জবাব চাইছি নিকিত, এই তো তোমার কাছে আমার নিবেদন যে রয়। চালাকি করবে না তুমি ভাবেরি গোসাই। শোনো গোসাই, চালাকি করবা না। ছোট ভাইও, চালাকিটা কেমন? একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, বেকায়দা জ্বর, সাংঘাতিক জ্বর, অসম্ভব জ্বর। জ্বর হইছে, ছেলের জ্বর আর সারে না। ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বাবু কি কয়? আমার ছেলেটার যে জ্বর হইছে, জ্বর যে সারে না। ডাক্তার কয় জ্বর সারবে না, এ কোনো কথা? এই যে আমি এই প্যারাসিটামল ওষুধ লিখে দিচ্ছি,
তুমি এই প্যারাসিটামল ওষুধ নিয়ে তোমার ছেলেটারে খাওয়াইয়ে দেবা, জ্বরের ছাতা সেরে যাবে। তাই ডাক্তার তুমি তো লিখে দিয়েই খালাস, কিন্তু আমার ছেলে তো ওষুধই গেলে না। ডাক্তার কয় শালা, তোর ছেলে যদি ওষুধ না খায় তাহলে জ্বর সারবে কোন কায়দায়? কয় ডাক্তার এই জন্যই তো তোমার কাছে আসা, যাতে ওষুধ খায় সেই ব্যবস্থা করে দাও। ডাক্তার বলছে তোর ছেলে কি সব থেকে বেশি ভালো খেতে পছন্দ করে? কয় ডাক্তার বাবু, ওর ছোটবেলা থেকে একদম ছোট্ট থেকে রসগোল্লার প্রতি বড় ঝোঁক, গরম গরম রসগোল্লা খেতে বড্ড ভালোবাসে। ডাক্তার কয় এই তো শালার কায়দা। কয় কি করতে হবে? কয় বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবি, ওই রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবি, ফাঁক করে ওর মধ্যে প্যারাসিটামল ভরিয়ে দিবি। তো ছেলে তো আর টের পাবে না যে রসগোল্লার মধ্যে প্যারাসিটামল আছে। ছেলেরে কবি নিয়ে রসগোল্লা খা, ছেলে রসগোল্লা খাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা কয় এ ক্লাস বুদ্ধি, ওর বাবা কয় এ ক্লাস বুদ্ধি। বাজারে চলে গেছে, বাবা বাজারে যাইয়ে রসগোল্লা কিনে রসগোল্লার মাছ বরাবর ফাঁক করিয়ে ওর মধ্যে প্যারাসিটামল দেশে ভরিয়ে ভরিয়ে ছেলেটারে বলছে খোকা কি হয়েছে বাবা? কয় দেখ তোর তো 4-5 দিন ধরে জ্বর, কিচ্ছু খাতি পারিস না, তোর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আইসি, নে খোকা নে খা। ছেলে তো মনের আনন্দে রসগোল্লা খাইছে, আর ওর বাবা পাড়া ভরিয়ে নাচে বেড়াচ্ছে। ছেলে রসগোল্লা খাইছে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা বিকাল বেলায় ছেলের জ্বর মাপার জন্য বগলে থার্মোমিটার দেশে। ওর বাবা ছোট ভাইয়া, ওর বাবা বিকেল বেলায় বগলে থার্মোমিটার দিয়ে দেখে সকালবেলায় যখন রসগোল্লা খাওয়াইছিল তখন ছেলের গায়ে 101 জ্বর ছিল, আর বিকেল বেলায় 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি? রসগোল্লা খাওয়ালাম, ওর ভিতরে প্যারাসিটামল ভরিয়ে দিলাম, জ্বর কমিয়ে যাবে বলে জ্বর বাড়লো কোন কায়দায়? ছেলেটারে কয় এই তোর জ্বর সারে না কেন? ছেলে কয় আমি কি করি কব, আমার জ্বর সারে না কেন? কয় তাই তোরে খোকা, তোরে যে সকালবেলায় রসগোল্লা নিয়ে দিছিলাম, রসগোল্লা কিরকম খাইছিস খোকা? রসগোল্লা কেমন খাইছিস বাপ? ছেলে কয় বাবা রসগোল্লা সুন্দর খাইছি, রসগোল্লা ভালো খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির ছাতা ফেলাইয়ে দিছি। ওর বাবা কয় ওরে শালার মুখ পোড়া জাত, রসগোল্লার ভিতরের যদি ওই প্যারাসিটামল ফেলাইয়ে দেওয়াই তাহলে জ্বর সারে? হ্যাঁ? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানি ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। শোনো শোনো ওই অগোসাই আমার কথা লবে, বিশুদ্ধ প্রেমের মিষ্টি আমায় তুমি দেবে, তাহার ভিতরে যেন কোনো আঠি নাহি রয়, নিবেদন রইল আমার তোমার রাঙা পায়ে। এই তো 2খানা প্রশ্ন আমি করে গেলাম দাম, আপনারাও বসে শুনলেন ভক্ত জ্ঞানবান। তবে ছোট্ট আরেকটা প্রশ্ন, সেটা কি? গোলক পাগল হীরামন বদন লোচন, দ্বাদশ পাগল ছিল, সবাই হরি নামে দেখো ও পাগল হয়ে গেল। কারুর গায়ে জোড়া নিয়ে গো ওরে কেউ অনাহারে দিন যে কাটায়, সর্বহারা হয়ে তারা হরি হরি কয়। তাই তো তোমার কাছে আমার রইল নিবেদন, গার হস্তের শিক্ষা নাকি হরিচাঁদ দিল গো তখন। আচ্ছা আমার একটা প্রশ্ন, কি হরিচাঁদ ঠাকুর বলছেন হরিলীলায় লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকি। নারী নিয়ে ব্রহ্মচারী করে সংসারের ভিতরে থেকে গার্হস্থ ধর্ম করছে, গার্হস্থ প্রশস্ত ধর্ম লয়ে নিজ নারী সংসারে থাকিয়া ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। আচ্ছা আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখি, কি তোমার যারা দ্বাদশ পাগল, হরিচাঁদ ঠাকুরের লীলায় যারা দ্বাদশ পাগল ছিল, হরি ঠাকুর বললেন গার্হস্থ ধর্ম করো সংসারে থেকে, আর দ্বাদশ পাগল যারা ছিল তারা সবাই হরি নামে যেদিন হতে ডুব দিল ভাই,
সকল কিছু ছেড়ে তারা দিল তখন তাই। দ্বাদশ পাগল যারা ছিল তারা সে এক এক করে সব কিছু ছেড়ে দিয়ে সর্বহারা ভিখারি ওরে হরি নাম কয়, তাই না বাবা? আপনারা দেখেন হরিলীলায় যে কয়জন পাগল হয়েছে হরিচাঁদের রূপে নয়ন দেওয়ার পরে একজনও সংসারে ছিল না। সংসারে ত্যাগ করিয়া সর্বহারা হলো, তাই তো তোমার কাছে আমার নিবেদন রইল। হরিচাঁদ ঠাকুর যদি গার্হস্থ্য ধর্মের শিক্ষা দিল, এই দ্বাদশ পাগল কেন সংসার ছাড়ে? এরা হরিচাঁদের ভিতরে কি দেখে পাগল হয়েছে? আর একটা মানুষ কখন কোন ভাবে ভাবান্বিত হলে পরে পাগল হয়? এই তো প্রশ্ন রইল তোমার ওই চরণ পরে, জবাব দিয়ে বুঝাই দিলে সবার ভিতরে। তবে তারে বেশি কথাই আর বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। এরপরে সেজন্য দেখো সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। দেখি সে কোনো বা ভাবে কোনো বা কথা কয়, আরে কোনো বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আরে অযথা কেন তারে বলতে যাব বেশি, বেশি বললে তার গোসরে হয়ে যাব দোষী। আর দোষী আর রেশারেশি নাই প্রয়োজন, আর আমার মতো ভাবের পালা করব সম্ভারণ। আর আসরেতে আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাই প্রণতি। আসরেতে আছেন যত পিতৃবন্ধুগণ, আমি সকলের চরণে প্রণাম করি অর্পণ। আমার যদি কাব্যের ভাষায় বহু ত্রুটি হয়, আর মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। এরপরে দাদু গুরু সভাতে আসবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। দেখি এসে কোনো বা ভাবে কোনো বা কথা বলে, আরে কোন বা ভাবের ভাবধারা সে উঠাইয়া চলে। তবে আরে বেশি বলে নাই প্রয়োজন, আর আমার মতো ভাবের পালা করব সম্ভারণ। আর এরপরে সেজন্য দেখো সভাতে আসিবে, আর তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। আরে দেখি এসে কোনো বা ভাবে কোনো বা কথা কয়, আর কোন বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আরে ও অযথা কেন তারে বলতে যাব বেশি, আরে বেশি বললে তার গোসরে হয়ে যাব দোষী। আর দোষী দোষী রেশারেশি নাই প্রয়োজন, আর ভাবের পালাই এইখানেতে করব সম্ভারণ। কবি সম্রাট অসীম সরকার কথা মিথ্যা নয়, সবদিক কাব্য জগতের গুরু বটে হয়। আর প্রণাম রইল আমার তাহার রাঙা পায়। এই যে অনুষ্ঠান করছে চরাচরে, আশীর্বাদ করে যেন কৃষ্ণের নটবরে। যতদিন এই জগতে চন্দ্র সূর্য রয়, আর ততদিন হেতাই যেন হরিবাসর হয়। আর এই নিবেদন রইল আমার দীনবন্ধুর পায়। আরে তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করি সম্বরণ। এরপরে সে চলা সভাতে আসিবে, তার ভাবের কথা কলিয়া কইবে। দেখিস কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তোর তার ভাবের পরিচয়। তোমার সকলের চলে জানাই প্রণতি দিতা যত অন্নবন্দনে করিয়া বেশি পরিচয়। ভক্তবিন্দের জন্য তুমি ভক্তিতে আমি তুমি ভক্তিকে আমার ভক্তি চরণের পর এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। সবাই মিলে একবার ভাবা পাগলা পৃথিবীর আনন্দে বাহ তুলে হরি হরি।